মালতী নার্সকে ধরে উর্মিলা মুখার্জির খুনের রহস্যের সমাধান করছে জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডক্টর ধীরাজ বাসুর থেকে অনেক সত্যি জানতে পারছে জ্যাজ সান্যাল। এরপর জ্যাজ সান্যাল বলে, আচ্ছা ওই নার্সের নামটা কি যেন বললেন? তখনই ধীরাজ বাসু বলে, নার্সের নাম ছিল মালতী বসাক। এরপর জগদ্ধাত্রী ডক্টর ধীরাজ বাসুর থেকে সমস্ত মালতীর ডিটেলস নিয়ে নেয় আর বলে, থ্যাংক ইউ ডক্টর। তবে হ্যাঁ, এই কটা দিন আপনি একটু সাবধানে থাকবেন, আপনার ওপরে আবারও প্রাণঘাতী হামলা হতে পারে। তাই বলছি দয়া করে একটু আপনি সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টের দুজন অফিসার সব সময় আপনার সাথে আছে, নন্দিদা আর চিরঞ্জিত। তোমরা দুজন অবশ্যই স্যারের পাশে থাকবে, কোনোভাবেই কিন্তু স্যারকে একা ছাড়বে না। স্যারের জীবনে কিন্তু অনেক বড় বিপদের সময় চলছে, মনে থাকবে তো? চিরঞ্জিত বলে, ওকে জ্যাস, মনে থাকবে। এর মধ্যেই চলে এসেছে বাগচিদা আর বলে, তুমি এই কেসের তদন্ত করতে পারো না, তোমার কোনো অধিকার নেই এই কেসের তদন্ত করার, কারণ এই কেসের তদন্ত ভার দেওয়া রয়েছে আমার উপরে। জগদ্ধাত্রী বলে, তাই নাকি? তা তুমি কি কেসে তদন্ত করবে? তুমি তো আরও বেশি সাংঘাতিক। শুনুন ডক্টর ধীরাজ বাসু, ইনিও একজন অফিসার, কিন্তু ওই গুন্ডাগুলো যতটা না ভয়ঙ্কর, তার থেকেও বেশি ভয়ঙ্কর হলো এই বাগচিদা। তাই বলছি এনার থেকে দূরে থাকবেন। আর বাগচিদা, তুমি বরং সাধু বটব্যালের কাছ থেকে শুনে নাও দায়িত্বভারটা কার ওপরে দেওয়া রয়েছে এই কেস নিয়ে, ঠিক আছে? এরপর বাগচিদার থেকে দূরে চলে যায় জ্যাজ সান্যাল। আর এবারে খোঁজ পড়েছে মালতী নার্সের। মালতী নার্সের বয়স এখন অনেকটাই বেড়ে গেছে, আর তখন সে অনেক কথা বলতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে জ্যাজ সান্যাল বলে, আপনি কি মালতী নার্স? আর তখনই সে বলে, হ্যাঁ, কেন বলুন তো? জগদ্ধাত্রী বলে, না আমাকে ডক্টর ধীরাজ বাসু পাঠালো, আপনার সাথে ডেলিভারি সংক্রান্ত কিছু কথা আছে। তখনই মালতী নার্স বলে, আমার সাথে? কিন্তু আমি তো ডাক্তার নই, আমি আপনাকে কী বা বলবো? জগদ্ধাত্রী বলে, আপনার সাথে অনেক কথা আছে, আসলে আমার প্রেগনেন্সিটাও না খুব কমপ্লিকেটেড, তাই কথা বলাটা দরকার। আপনি যদি আমার সাথে কথা বলেন আমার খুব ভালো লাগবে। মালতী বলে, হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? জগদ্ধাত্রী বলে, ধরুন ডেলিভারি হবার পরে মা আর সন্তান দুজনেই ভালো আছে, কিন্তু 10 মিনিটের মধ্যে এমন কিছু একটা হলো যে মা মারা গেল, এমন কি সম্ভব? কথাটা শোনার পরে মালতী বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আর এগুলো কি কথা? কেনই বা মরে যাবে যদি সুস্থ থাকে? জগদ্ধাত্রী বলে, এক্স্যাক্টলি। এবার বলুন তো, আপনি স্বয়ম্ভু মুখার্জিকে চেনেন? আপনি উর্মিলা মুখার্জিকে চেনেন? কথাটা শোনার পরে চমকে গেছে মালতী আর বলে, উর্মিলা মুখার্জি? না, আমার মনে পড়ছে না। জগদ্ধাত্রী বলে, পালিয়ে গেলে হবে না, উত্তর আমার চাই। এর মধ্যেই হসপিটালে চলে এসেছে একজন, সে রীতিমতো গোছাতে শুরু করেছে, বন্দুক দিয়ে মেরে দেবে মালতীকে। জগদ্ধাত্রী বলে, প্লিজ আপনি আমাকে সব সত্যিটা খুলে বলুন, তাহলে আমি আপনাকে বাঁচাতে পারবো, না হলে বাঁচাতে পারবো না। এরপর মালতী বলে, আমার কিছু মনে পড়ছে না, আমি কিচ্ছু জানি না, শুধু আমাকে এভাবে জিজ্ঞাসা করবেন না। এর মধ্যে জগদ্ধাত্রী বলে, প্লিজ বলুন, আপনিই তো উর্মিলা মুখার্জির ছেলে স্বয়ম্ভুকে কোনো একটা নার্সারিতে রেখে এসেছিলেন, তাই না? বলুন, চুপ করে থাকবেন না। ঠিক তখনই প্রাণঘাতী হামলা হতে থাকে উর্মিলা মুখার্জির আয়া মালতীর ওপরে আর কি। এরপরেই মালতীকে সাইডে সরিয়ে নিয়ে যায় জগদ্ধাত্রী, কারণ আগেই দেখে নিয়েছিল কেউ একজন গুলি করছে। তখন মালতী বলে, আমাকে মারতে চাইছে কেন? আমি কি করেছি? জগদ্ধাত্রী বলে, কারণ আপনি জানেন উর্মিলা মুখার্জি খুনের রহস্যের কথা, তাই আপনাকে মারতে চাইছে। তাই বলছি আপনি সবটা বলুন, না হলে কিন্তু সময় পাবেন না, আমি আপনাকে বাঁচাবো। অন্যদিকে বাড়িতে সবাই মিলে নাচ প্র্যাকটিস করতে থাকে, অনুষ্ঠান হবে তার জন্য। এর মধ্যে সানভি বলে, এবারে নাচের পালা কিন্তু আমাদের কাকনের। কাকন, চলে এসো। কাকন এসে তো খুব সুন্দর নাচ করতে থাকে। এরপরে জগদ্ধাত্রী আর সানভির নাচের কথা ছিল, কিন্তু সানভি তখন বলে, এ বর্দি, এখন তো জগদ্ধাত্রী নেই, তুই জগদ্ধাত্রীর জায়গায় নাচটা করে দে না, আয়। কিন্তু কৌশিকী বলে, এই আমাকে এসবের মধ্যে টানিস না তো, আমি নাচলে না সবাই এখান থেকে পালাবে। তখনই সানভি বলে, তাহলে এখন কে করবে? মেহেন্দি, তুমি করবে? মেহেন্দি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি করছি। এর মধ্যে হঠাৎ করে প্রীতির প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে যায়। প্রীতি পেটে ব্যথা ছটফট করতে থাকে, সবাই মিলে তাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঠিক তখনই জগদ্ধাত্রী
এদিকে ব্যস্ত হয়ে রয়েছে মালতীর কাছে, আর অন্যদিকে কৌশিকের কাছে ফোন এসেছে। কৌশিকীকে ফোন করে অফিস থেকে বলা হয় চন্দ্রনাথ মুখার্জি হঠাৎ করে কাউকে একটা শেয়ার ট্রান্সফার করছে। শুনেই জগদ্ধাত্রীর কথা মনে পড়ে যায় কৌশিকীর, আর বলে আমি জগদ্ধাত্রীকে শেয়ার ট্রান্সফার করলাম না, কাকুমণি কাকে করছে না, এটা তো করতে দেওয়া যাবে না। এরপর বৈদেহী এসে বলে চন্দ্রনাথের নাম শুনলাম মনে হলো, কি হয়েছে কৌশিকী? তখনই কৌশিকী বলে কি আর হবে, ভেতরের লোক থাকলে বাইরের লোকের জন্য কি আর চিন্তা হয় কাকিমণি? চন্দ্রবদন কিছু একটা করছে, শেয়ার ট্রান্সফার করছে কাউকে, কিন্তু কাকে করছে সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যেই কৌশিকী খুঁজে বার করার চেষ্টা করে। অন্যদিকে দিব্যা সেন ফোন করেছে রাজনাথ মুখার্জিকে, আর বলে আপনাদের বাড়ির এত কুৎসা, সেটা তো আমি আগে জানতাম না। ভাবাই যায় না, আপনাদের বাড়ির মুখরোচক খবর দিয়েই আমি আমার নিউজ পেপার ভরিয়ে দেব, তারপর দেখি আপনারা কি করতে পারেন। রাজনাথ মুখার্জি বলে এই এই দিব্যা সেন, মুখ সামলে কথা বলো, হ্যাঁ মুখ সামলে কথা বলো, ভুলে যেও না তুমি রাজনাথ মুখার্জির সাথে কথা বলছো। তখনই দিব্যা সেন বলে আমি তো ভুলে যাইনি, আমি একদমই ভুলে যাইনি আমি কার সাথে কথা বলছি, তবে আপনাদের বাড়ির খবরগুলোকে কি আর অস্বীকার করতে পারবেন? কি কেচ্ছা কি কেচ্ছা কৌশিকীকে বলে দেবেন আমি সমস্ত খবরের কাগজে এই বড় বড় করে একটা হেডলাইন দেব, ঠিক আছে তো? এই বলেই ফোনটা কেটে দেয়। রাজনাথ মুখার্জির সাথে কথা বলতে চলে এসেছে স্বয়ম্ভু। রাজনাথ মুখার্জি বলে কি ব্যাপার, তুমি এখানে কি করছো, তুমি এসেছো কেন? স্বয়ম্ভু বলে আপনি আমাকে এরকম ভাবে তাচ্ছিল্য করছেন কেন? আমি না আপনার ছেলে? উর্মিলা মুখার্জির ছেলে কিন্তু আমি। এর মধ্যেই মালতীকে সরিয়ে নিয়ে গিয়েছিল জগদ্ধাত্রী। যেই গুন্ডাটা মালতীকে মারতে এসেছিল সে উত্তীয়কে ফোন করে বলে আমি আমি কি করবো এবারে? জগদ্ধাত্রী ম্যাডাম তো ওই মহিলাটাকে নিয়ে চলে যাচ্ছে। উত্তীয় বলে কোথায় যাচ্ছে ফলো করো, কাজ ছাড়া করবে না। এর মধ্যে দেখা যায় স্বয়ম্ভু রাজনাথ মুখার্জিকে প্রশ্ন করে কেন কেন আমার জন্মের পরেও বাবা থাকা সত্ত্বেও আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, কিসের জন্য বলুন, উত্তর দিন কেন? রাজনাথ মুখার্জি বলে শোনো, তুমি এখনো প্রমাণ করতে পারোনি তুমি উর্মিলা মুখার্জির ছেলে, তাই তুমি কয়েকটা দিন এই বাড়িতে আর থাকবে না। যখন প্রমাণিত হবে তখনই তুমি এই বাড়িতে আসবে, তার আগে নয়, মনে আছে তো কথাটা? স্বয়ম্ভু ভীষণই ভেঙে পড়ে আর বলে নিজের ছেলেকে আপনি এই কথা বলতে পারলেন, আপনার মুখে বাঁধলো না? এরপর স্বয়ম্ভু চলে যেতেই চলে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে শোনো, প্রীতিকে হসপিটালে নেওয়া হয়েছে, মনে হয় আজকেই সিজার করা হবে। আর একটা কথা, বাড়িতে কোর্ট থেকে চিঠি এসেছে, আমাদের সবাইকে কোর্টে যেতে হবে। আবারও লজ্জা শরম সব মাথা খেয়ে তারপর আমাদেরকে এসব বলতে হবে। ছি, ভাবতেই পারছি না আমাদের অবস্থা কতটা খারাপ হতে চলেছে, আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। রাজনাথ মুখার্জি তখন বলে আমাকে কি করতে বলছো বলো তো, আমিও আর পারছি না, আমিও খুব ক্লান্ত হয়ে গেছি উর্মিলা মুখার্জি আর স্বয়ম্ভু মুখার্জির ব্যাপারটা নিয়ে।